সকালটা শুরু হলো আল্লাহর নাম নিয়ে। আমি রওনা দিলাম বামুনদের উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম আমাদের বামুনদিতে, প্রিয় জায়গা বামুনদি। আমার সাথে আছেন তারিক। তো আজকে একটু ঘুরবো ফিরবো এই উদ্দেশ্যে আসা। এটা হচ্ছে বামুনদি বাস স্ট্যান্ড। তো চারদিকে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়লো একটা মহিলা মুরব্বী বসে আছেন। তো তার সাথে কথা বলার চেষ্টা করলাম, তবে তিনি সঠিকভাবে কিছু বলতে পারেন না। তো আশেপাশের মানুষ বললো যে সে একটু মেন্টালিটি দিক দিয়ে একটু প্রবলেম ফেস করছে, মানে সুন্দরভাবে সে কথা বলতেও পারে না, আবার কিছু বুঝতেও পারে না। তো সব মিলিয়ে দেখলাম যে তার তো কোনো সমস্যা হতে পারে, তার কথা শোনার চেষ্টা করলাম। তো তারপর তিনি আমাকে বলেন যে 10 টাকা দাও বাপ, 10 টাকা দাও। আমি তাকে দিতে চাইলাম 100 টাকা অথবা তার বেশি, কিন্তু সে নিতে চায় না। সে এক কথায় বলে 10 টাকা দাও, 10 টাকা দাও। তো তাকে তো 10 টাকা হাতে ধরাই দিলাম। ধরা দেওয়ার পর তাকে আমি বলছি কি খাবেন কি খাবেন, সে বলতেই চায় না। অতপর তিনি বললেন অনেকক্ষণ পর, চাচ্ছিলাম কি যে মহিলাটাকে নিয়ে যাবো, নিয়ে যেয়ে আমি খাওয়াবো নিজের হাতে, কিন্তু যেতে পারছে না, মানে ক্লান্ত হয়তো বা খুব দৌড়াদৌড়ি করছে। তার জন্য কিছু নিয়ে আসি। কি খাবেন আপনি? বিরিয়ানি। বিরিয়ানি খাবেন না সাদা ভাত পাশাপাশি মাংস? সাদা ভাত মাংস। আচ্ছা ঠিক আছে, বিরিয়ানি। ঠান্ডা জাতীয় কিছু খাবেন? ঠান্ডা জাতীয় কিছু খাবেন? আচ্ছা আসো। কিছু খাবেন না, শুধু ভাতই খাবেন? আচ্ছা বসেন, আমি নিচ্ছি। তো এমতো অবস্থায় আমি রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাচ্ছি, দেখা যাক কি পাওয়া যায়। সামনে একটা রেস্টুরেন্ট আছে, কি মেলে তার জন্য আমি দেখি। তবে এখানে আমি যতটুকু জানি মানুষজন বলছে যে বিরিয়ানিটা নাকি বেটার হয়। তো আমি গেলাম, যাওয়ার পর বিরিয়ানি আছে না? হ্যাঁ, এই একটা হোটেল আছে, দেখি কি পাওয়া যায়। তবে আমি চাচ্ছিলাম খুব করে যে মহিলাটা আমার সাথে আসুক, যা ইচ্ছা তাই খাক, কোনো সমস্যা নাই। আমার ইচ্ছা ছিল মন থেকে, আমি চাচ্ছিলাম, কিন্তু মহিলা আসলো না, হয়তো বা খুব সমস্যা আছে। দেখি কি পাওয়া যায়। তো আমি আসছি সৌদি আরব থেকে, আসার পরে এই হোটেল কখনো ঢুকি নাই। হোটেল ঢুকলাম হঠাৎ করে ঢোকার পর তার সাথে কথা বলছি। সে বলছে যে ভাই আমি ওকে চিনি, ও হচ্ছে বিরিয়ানিটা বেশি পছন্দ করে, তিনি পাগলি টাইপের একটু, ওকে দিলে বিরিয়ানিটাই দেন। তো আমি বললাম যে ঠিক আছে ভাই বিরিয়ানিটা দেন। এই অবস্থা দেখি যে হঠাৎ করে অনেক রোদের কারণে একটা বাইকে আগুন ধরে গেছে। তো পানি দিয়ে নিভাচ্ছিল আগুনটা। তো আমি অপেক্ষা করছি বিরিয়ানির জন্য, বিরিয়ানি দেখছি কতক্ষণের ভিতরে হয়। আমি বলছি বারবার করে ভাই দ্রুত দেন না হলে চলে যাবে। তো সে মানুষটা চলে গেলে তখন তার জন্য নিয়ে লাভ হবে না। তো বিরিয়ানিটা রেডি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি বিরিয়ানিটা। তো আমি একটু চিন্তা করে দেখলাম যে শুধুমাত্র বিরিয়ানি দিলে কেমন হয়, সেই জন্য তার জন্য একটা ঠান্ডা পানি নিয়ে নিলাম এবং ম্যানেজার সাহেবকে আমি টাকাটা বুঝে দিলাম। দেওয়ার পর বাইরে আসলাম। আসার পর যেখানে দেখেছিলাম মহিলাটাকে, সেখানে আমি দেখছি না। তো হঠাৎ করে দেখি যে একটা দোকানে বসে আছে। তো আমি চলে গেলাম সেই মহিলাটার কাছে। তো এরপর আমি তাকে বুঝিয়ে বললাম যে এখানে একটা ঠান্ডা পানি আছে, সাথে বিরিয়ানি আছে গরুর মাংসের। তো আমি আসলে শুনেছিলাম যে তার মাথা খারাপ, কিন্তু আমি এখন শিওর হলাম, কারণ তিনি আমাকে বলে যে তিনি নাকি পানি খাবেন না, পানি আমাকে বলে যে ফেলে দাও। তো আমি এখন শিওর হলাম। তো যাই হোক, তেনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহ ভালো করে দিক তার মাথা স্মৃতিশক্তি খেয়ে, সেই দোয়াটা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিনটা অনেক ভালো ছিল, সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল।